বয়সের সাথে সাথে পুজোয় ঘুরতে বেরোনো এবং আনন্দগুলো দিন দিন যেন কমেই আসছে। কিন্তু এই যে কালী পুজোর দিনগুলো, সেগুলো যেন কিছুতেই কমাতে পারছি না। যেন সেই পুরনো স্মৃতিগুলো আজও ভেসে ওঠে। আজকে আমরা বেরিয়েছিলাম বিষ্ণুপুরে যাওয়ার উদ্দেশ্যে। আমার সবসময় মনে হয়েছে কালী পুজো মানেই আমার বাপের বাড়ি, যেখানে শিলিন্দা, সেখানেই পুজোটা সব থেকে ভালো হয়। কিন্তু এখন আস্তে আস্তে যত দিন যাচ্ছে, প্রচুর জায়গায় পুজো কিন্তু বেড়েই চলেছে। সেরকম একটা জায়গা হলো বিষ্ণুপুরে। আগে পরে কখনো শুনিনি বিষ্ণুপুরে পুজো হয়, তবে এই 2-4 বছর ধরে বিষ্ণুপুরে দুটো পুজো হচ্ছে, খুব ভালো। আজকে আমরা সেখানেই বেরিয়েছিলাম। এখন সবাই সোশ্যাল মিডিয়ায় এতটা অ্যাক্টিভ থাকে, সাথে ছবি তোলা, ভিডিও করা, সেই দরুন এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করেছিল। আমরা এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ টাইম কাটিয়েছিলাম, ভিডিও করেছিলাম। ছেলেকে বলেছিলাম তুই বাড়ি চলে যা বাম দিদুনের সাথে। অ্যাকচুয়ালি আমরা ভাবতেই পারিনি বিষ্ণুপুরে ঠাকুর দেখতে আসবো। হঠাৎ করে তখন বাজে 12টা, তখনই মনে হয়েছে একটু বিষ্ণুপুর থেকে ঘুরে আসি। আমরা 3 জনেই বেরিয়েছিলাম, মাও বাড়ি চলে গেছিলো, বোন ভাই ওরা সবাই বাড়ি চলে গেছিলো। আমরা 3 জনেই এসেছিলাম বিষ্ণুপুরে ঠাকুর দেখার জন্য। আমি আগেও একটা ভিডিও দিয়েছি, কিন্তু এই বিষ্ণুপুরের দুটো পুজো এত সুন্দর হয়েছে, ভিতরের কারুকার্যগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই আবার নতুন করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। চলো আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ।